আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা, আজকে আবার একটি নতুন রেসিপি করব। আইর মাছ বন্ধুরা, আইর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখন আমি একটু তেল দিয়ে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে নিয়ে মাছটাকে আমি ভুনা করব টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে বন্ধুরা। বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবা। আইর মাছটা না ভাজলেও চলতো বন্ধুরা, এটা মিঠা পানির মাছ। যাই হোক বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে একটু ভাজলেই ভালো হবে। মাছটা বেশি বড় না, ছোট, তাই যদি বড় হতো তাইলে না ভাজলেও হতো বন্ধুরা। তাই আমি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। খুবই দারুণ সুস্বাদু মজাদার এই রেসিপি বন্ধুরা। আমি এখানে কি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ ইত্যাদি, কাঁচামরিচ ইত্যাদি। এখন বন্ধুরা আমি একটা পাতিল বসিয়েছি, এখানে একটু তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বাদামি কালার করে মশলাটাকে আমি মিক্স করে গুলে রেখেছিলাম বন্ধুরা, সেইটা অ্যাড করে দিলাম। দিয়ে বন্ধুরা এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই আইর মাছের রেসিপি। তোমরা বন্ধুরা যে যেখানে থাকো অবশ্যই ভালো থাকো এবং অবশ্যই আমার রেসিপিটা দেখলে একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা। আমার সাবস্ক্রাইব লাইক অনেক কমে গেছে, জানি না কেন। আমি যাই হোক, তোমরা যদি ভালো মনে করো তাহলে আমাকে সাবস্ক্রাইব লাইক কবে আজ সাবস্ক্রাইব করো, কালকে কেটে দাও। কে কেটে দেয় জানি না, কার সাথে আমার কি আমি জানি না বন্ধুরা। আমি জীবনে এইসব কাজ করি না, কিন্তু মানুষ আমারগুলা করে আবার কেটে দেয়। আমি আগেই বাড়তে পারি না মানুষের জন্যে। এতদিনে অনেক দূরে যেতাম, কিন্তু এইভাবে মানুষ আমার সাথে কেটে দেয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এখন আমি টমেটো দিলাম, গাছের সাথে কাঁচামরিচ কিছুটা ভেঙে দিলাম বন্ধুরা, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটুখানি আবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, জাল করে নেব। দেখো কত সুন্দর দেখতে, কত লোভনীয়, খেতে যে কী দারুণ হবে সেটা বলার মতো না। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এভাবে রান্না করে খাবে। মিঠা পানির মাছ তো সহজে পাওয়া যায় না বন্ধুরা। তাই বন্ধুরা এখন আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। প্রায় হয়ে আসছে বন্ধুরা, এখন একটু পরে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খাবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে সব সময় আসতে পারবো বন্ধুরা। তাহলে দেখো আজকে আমার রেসিপির আসল রূপ তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এভাবে একবার রান্না করবে। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।